তোমাদেরকে এমন একটা রহস্যের কথা বলবো যেটা শুনলে ম্যান্ডি মুখ লুকোবার জায়গা পাবে না। আর সেই জন্য আমি থাম্বনেলে একটা ড্রাম দিয়ে দিয়েছি, তো চাইলে ম্যান্ডি সেটার মধ্যে ঢুকে যেতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে শুরু করছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। এখন বাজছে ঘড়িতে 7:35। এই জাস্ট সোনাইকে স্কুলে দিয়ে আসলাম, মানে সকাল 7:35। হ্যাঁ, অবশ্যই সকালেই তো স্কুল হয়। তো ভাবলাম যে সকালবেলায় ভিডিওটা করে রাখি, তাহলে তোমাদেরকে আমি 12টা-1টার দিকে দিতে পারবো। আসলে কি বলো তো, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। আমি যখন ভিডিওগুলি ওই রাতের দিকে ছাড়ি তখন সেই পরিমাণ ভালোবাসা পাই না, ভিউ পাই না। আর একটা কষ্ট করে ভিডিও করব, সেখানে আমার যে পরিবারের সদস্য সংখ্যা মোটামুটি 400-500 মানুষও যদি ভালোবাসা না দেয়, তাহলে কি আর সেই ভিডিও করে লাভ আছে বলো? তো সেই কারণে ওই দুপুরবেলার দিকে ভিডিওটা ছাড়লে কি হয়, মানুষ দেখতে পায়। তো সেই জন্য এখনই ভিডিওটা আমি করে রাখছি। আর বাড়ি আসার পর, অফিস থেকে বাড়ি আসার পর যেহেতু অনেক কাজ থাকে, যেমন ধরো সোনাইকে পড়তে বসানো, রান্না করানো, রান্না করা, তো এইসব অনেক কাজ থাকে, তো হয়ে ওঠে না রাত্রিবেলা করে ভিডিও করা। তো চলো, তোমাদেরকে যেটা বলতে এসেছি সেটা নিয়ে বলি। আচ্ছা, তোমরা অনেকেই দেখেছো যে ম্যান্ডি আমাদের একটা নতুন সিংহাসন কিনেছে। সিংহাসন কেনার আগে বলল যে আমি ওর যে বাড়িতে যে দিদি আসে, কাজের দিদি, তার নাম বলছি না, সেই দিদি আসবে, আসলেই বারান্দাটা পরিষ্কার হবে, মানে বোঝো ঠেলা। মানে এরা শরীরকে আরাম দিয়ে দিয়ে এতটাই আরামদায়ক করে ফেলেছে যে নিজের ঘরদুয়ারগুলোও এরা পরিষ্কার করতে পারে না, লোক দিয়ে করাতে হয়। এবার অনেকেই বলবে ওর টাকা আছে তাই করাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, টাকা আছে বলেই পারছে। টাকা যদি না থাকতো, সেই ওর বরের 200 টাকা ইনকাম থাকতো পার ডে, তাহলে এখনও কিন্তু ম্যান্ডি নিজেই ঘর পরিষ্কার করতো, নিজে কলতলায় বাসন মাজতো, যেটা কিনা তোমরা প্রথমের দিকে দেখেছিলে। এখন টাকা হয়েছে, টাকার থেকেও বড় কথা এখনও কুঁড়ে হয়ে গেছে, এতটাই কুঁড়ে হয়ে গেছে যে ওর এখন আর কাজ না করে করে কাজ করতে ভালো লাগে না। ও সবসময় মনে হয় পড়ে থাকি, শুয়ে থাকি। এনার্জি, শরীরের যে ওর এনার্জি, সেটাই কিন্তু ওর নষ্ট হয়ে গেছে। ওর ভিডিওর মধ্যে এমন কিছু তোমরা কি পজিটিভিটি পাও? আমি তো কোনো দিন ওর ভিডিওতে মানে পুরো ব্লগটা যে একটা পজিটিভ এনার্জি, পজিটিভিটির মধ্যে ভিডিওটা হলো, কিছু ইনফরমেশন পেলাম, আমি তো কোনো দিন পাই না। ব্লগাররা নিজেদেরকে বলে তারা নাকি সমাজকে একটা ভালো বার্তা দেয়, ভালো জিনিস দেয়, তো সেই জন্য মানুষ নাকি তাদেরকে ফলো করে রাখে আর তাদেরকে দেখতে যায়। আর কন্ট্রোভার্সি মানে আমরা নাকি কুটকাচালি করি, পিএনপিসি করি। তো আমাদের ব্লগে তো শেখার মতো কিছু নেই। তো যদি ব্লগারদের ব্লগে শেখার মতো কিছু থাকে, তাহলে তো তাদেরকে সেরকম কিছু দেখাতে হবে, তাই না? কিন্তু ম্যান্ডির ব্লগে 1%ও আমি পাই না কোনো রকম শিক্ষার জিনিস, কোনো রকম শিক্ষার জিনিস। উল্টে ওর ব্লগ দেখলে মানুষ আরও ডিমোটিভেট হয়ে যায়, মানুষের মোরাল ডাউন হয়ে যায়। এরকম প্রচুর কমেন্ট কিন্তু ওর কমেন্ট বক্সেও আসে। এই কথাগুলো যে শুধু আমি বলছি তা কিন্তু না, ওর কমেন্ট বক্সেও কিন্তু প্রচুর কথা আসে যে আজকের 24 মিনিটের তোমার ব্লগ 2 মিনিটে শেষ করলাম, তোমার ব্লগ দেখে আজকে বমি পাচ্ছে, আরও না জানে কত কিছু, অনেক কিছু কথা কিন্তু ওর কমেন্ট বক্সে আসে, সেটা হয়তো তোমরাও দেখে থাকবে। আচ্ছা, তার আগে পেছনে একটু চলে যাই। যেদিনকে ওর হচ্ছে বড় মাকে দেখালো, হ্যাঁ, ওই যে বড় মার বাড়ির চারপাশে ওই গাছগুলো ছিল, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। ওই দিন বলো ওই ভিডিওতে কি ছিল? সারা ভিডিওটা খালি মানে কি বলবো, সেই লেতিয়ে লেতিয়ে যা হোক দেখিয়ে, দেখানোর মতো তো সেরকম কিছু নেই। ঘরের কাজ বাজ, বিছনা ঝাড়া, কত আর দেখাবে? আর প্রতিদিন ওর নাকি বিছনা ঝাড়তেও ভালো লাগে না। সেদিন বললো না, রাজকীয়ভাবে আজকে আর বালিশগুলো রাখছি না, যেমন তেমন করে রেখে দিচ্ছি। তারপর 3 থেকে 4 মিনিট ওর বড় মার সাথে গসিপ করে করেই ভিডিওটাকে টেনে দিল। কি গসিপ?
তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমার মুখ দেখতে পাচ্ছি না, ও তোমরা নেট লাগিয়ে দিয়েছো, বেশ ভালো তো, হেন তেন, মানে কত কিছু কথা। ম্যান্ডি নিজেকেই মনে করে বাবা আমি বিরাট চালাক, আমি ঘর করেছি, জানালা দিয়ে রাখি, নিজের প্রাইভেসি। সবাই সবার প্রাইভেসি মানে বজায় রাখতে চায়, আর সেই কারণেই ওর যে বড় মা তারাও দিয়ে দিয়েছে একটা নেট, তাতে করে ওদের ওই পারে কী হচ্ছে এরা কিন্তু কিছুই দেখতে পাবে না। তো যাই হোক, তার সাথে গাছপালা নিয়ে আমাকে দাও হেন তেন করে সেই 3-4 মিনিটে একটা ব্লগ টেনে দিল, তারপরে খাওয়া দাওয়া ভিডিও শেষ। আচ্ছা, এবার ঘর পরিষ্কার করতে আসবে ওই দিদি। তো দিদি রাতে আসবে, তো দিনের বেলা আর ম্যান্ডিকে রান্না করতে ইচ্ছে করছে না, তো সেই জন্য ও রান্নাঘর থেকে অর্ডার করে খাবার দাবার এনে নিয়েছে। তারপর আবার রাতে রান্না করবে, তখন সে নিজে করবে। এবার অনেকেই তোমরা বলছো তোমার সিংহাসনটা দারুণ সুন্দর হয়েছে, দাম কত বলো। এমনটা নয় যে ওরা কিন্তু কমেন্টগুলো দেখে না, অবশ্যই কমেন্ট দেখে। তারপরেও মানে ভিউয়ার্সকে বলে যে আমরা তোমাদেরকে খুব ভালোবাসি। কখন ভালোবাসে? যখন ওর বিজনেসের জিনিসপত্রগুলো তোমাদেরকে বিক্রি করার থাকে তখনও তোমাদেরকে খুব ভালোবাসে। আর দুদিন ধরে ভিউয়ার্সরা কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে তোমার সিংহাসনটার দাম কত, সে কিন্তু বলেনি। তো সে বলেনি, ঠিক আছে, আমি তোমাদেরকে জানি না আমার ভিডিও কতজনের কাছে পৌঁছবে, বাট আমি তোমাদেরকে ওই সিংহাসনটার দাম বলে দেবো। ম্যান্ডির মুখেই ওর ননদের সাথে যেদিন গল্প হচ্ছিল সেই দিন ও নিজের মুখেই বলছিল যে ফ্লিপকার্ট থেকে 8,000 টাকা দিয়ে একটা সিংহাসন বুক করেছি। আমি জানি না আদৌ ওটা 8,000 টাকা দাম, না 5,000, না 3,000। তবে বন্ধুরা তোমাদেরকে আমি একটা স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দেব, আর মুখেও স্ক্রিনে মানে থাম্বনেলে দিয়ে দেব, আর মুখেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা ইনস্টাতে যাবে, ইনস্টাতে গিয়ে ফার্নিচার বলে ওদের একটা মানে পেজ আছে, ইনস্টা পেজ, তো ওটাতে গিয়ে ফলো করবে, দেখবে প্রচুর ওই রকম ধরনের সিংহাসন কিন্তু পরের পর আসতেই থাকবে। আমি এটা ইনস্টাগ্রাম থেকেই দেখেছিলাম। ম্যান্ডির ওই সিংহাসন কেনার 5 দিন আগে আমি ওই ইনস্টা স্ক্রল করতে করতে দেখলাম ফার্নিচার, আমি পুরোটা মনে আসছে না, আমি তোমাদেরকে থাম্বনেলে দিয়ে দেবো, ফার্নিচার গ্যালাক্সি এরকম কিছু একটা ওদের ইনস্টা পেজ আছে, সেখান থেকে প্রচুর কিন্তু সিংহাসন এবং খুব কম দামে, মানে ম্যান্ডির যে সিংহাসনটা ওই সিংহাসনটা ওখানে দাম দেখাচ্ছিল 3,500 টাকা। আবার একটা রয়েছে ডোরওয়ালা মানে দরজা দেওয়া, ওটা হচ্ছে 5,000 টাকা। এরকম প্রচুর সিংহাসন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তো তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। এবার আমি যেহেতু জিনিসটা কিনিনি বা তাদের ফোন নাম্বারে ফোন করে জানাও হয়নি আমার, তো সেই কারণে ম্যান্ডির ওটা কত নিয়েছে আমি বলতে পারবো না, বাট ও ননদকে বলছিল যে আমার এটা 8,000 টাকা নিয়েছে বলে। কিন্তু আমি ইনস্টা পেজে দেখেছি 5,000, 4,000, 3,000 অনেক রকম ডিজাইন রয়েছে, এবং ও যে সেম ডিজাইনটা নিয়েছে ওটা কিন্তু 5,000 টাকার একটা রয়েছে। তো এই গেল ও সিংহাসনের গল্প। এবার চলে আসি, একজন দিদিভাই কমেন্ট করেছে জিনিস তো তুমি খুব ভালোই কেনো, কিন্তু তারপর সেই জিনিসগুলি যত্ন করতে পারো না, দাগ পড়ে পড়ে নোংরা পড়ে পড়ে কালশিটে পড়ে যায়। তো এটা একদম ঠিকই বলেছে, কেন কি ওর কাছে প্রচুর টাকা, এখন প্রচুর টাকা, এরকম সারাদিন লাত খেয়ে খেয়ে ভিডিও করেও যদি মাস গেলে 40-50 হাজার টাকা ইনকাম হচ্ছে, তাহলে ক্ষতি কী? আর সেই টাকাগুলো তো খরচ করতে হবে, তাই না? এত বছর ধরে ইউটিউব করে প্রচুর টাকা জমি নিয়েছে, প্রচুর সোনা করে নিয়েছে, তাহলে এবার টাকাগুলো তো আমাকে খরচ করতে হবে। তো খরচ করার জন্য কি করতে হবে? তো একটা সিংহাসন অলরেডি রয়েছে, তারপরে আরও একটা সিংহাসন, কি বাহানা? ঠাকুরটা আমার ওপরে থাকবে। আরে ভাই, ঠাকুর ওপরে থাকবে তো কি হয়েছে, তোর ওইটুকু সরু বারান্দা, তুই ওই দিকে যাতায়াত করবি, তোর গায়ের হাওয়া বাতাস, তোর গায়ের নোংরা দুর্গন্ধ ওগুলো তো ঠাকুরের কাছে যাবে, তাই না? ঠাকুরটা ওর ওখানে রাখা উচিতই না। ও যদি একটা অ্যাডভেস্টারের 5 ইঞ্চির দেয়াল দিয়ে ছাদে একটা ঠাকুর ঘর করে, ওর এমন কিছু খরচা হয়ে যাবে না, ঠিক আছে? 10-12 আমি ধরছি 15,000 টাকার মধ্যে হয়ে যাবে। কেন কি ওর তো সিঁড়ি রুমটা করাই আছে, সিঁড়ি রুমের একটা দেওয়াল হয়ে গেল,
বাকি রইল 3 পাশের দেওয়াল দিয়ে ওকে একটা গেট বসিয়ে ঠাকুর ঘর করতে হবে। তাতে আহামরি কিছু খরচা কিন্তু হবে না, ঠাকুরও আলাদা জায়গায় রইল, আর ঠাকুরটাও সিংহাসনটাও ভালো জায়গায় রইল। যেহেতু ওর কাছে পয়সার কোনো কম নেই, একটা সিংহাসন রয়েছে, আরও একটা সিংহাসন নিয়ে এলো, মানে ওর কাছে এখন ঠাকুর কম পড়ে যাচ্ছে, সিংহাসন বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এরকম একটা ব্যাপারে ও তো করতে পারে। এবার দেখো, যাদের সুযোগ সুবিধা নেই, যাদের অত ইনকাম নেই, তারা একটা ঘরে খায়, ঘুমায়, ঠাকুরও রাখে, সব কিছুই করে। তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে পরিস্থিতির জন্য। তোমার যখন আছে সামর্থ্য, তুমি তাহলে করতেই পারো, ঠাকুরগুলোকে ওইভাবে পায়ের ধুলো, গায়ের দুর্গন্ধ না শুঙিয়ে। এই গেল ওর ঠাকুর ঘরের গল্প। আচ্ছা, অনেকেই তোমরা বলেছিলে বাতাসা দাও, বাতাসা দাও, বাতাসা খেয়ে খেয়ে তোমার ঠাকুরের একবারে মুখের টেস্ট চলে গেছে, সেই জন্য কালকে আম দিয়েছি, নতুন পুজো করলো তো তাই আম দিয়েছি, ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো। আচ্ছা, এবার আসি মেন পয়েন্টে, যেটা হচ্ছে ও কেন, কি ওর রহস্য উন্মোচন করব যে ও লজ্জায় একবারে লাল লাল হয়ে যাবে। বন্ধুরা, আমি যখন ক্যামেরার সামনে আসছি, বা আরও যে সমস্ত মানুষকে দেখি ক্যামেরার সামনে আসে, তারা নাইটি পরে থাকলেও গায়ের মধ্যে একটা ওড়না, বাপরে, একটা ওড়না দেয়, আর না হলে ভেতরে ইনারগুলি পরে থাকে। তাতে করে কি হয়, একটা ভালো শেপ আসে, একটা ভালোও লাগে দেখতে, ঠিক আছে। ও একটা মা, ওর বয়স হচ্ছে 32 বছর, তাহলে ওর বডি স্ট্রাকচারটা কেমন হবে? সেই জায়গায় ও সব, মানে কি বলবো, আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো বুঝতে পারছি না, একটু ভালো করে বলার চেষ্টা করছি। ভেতরেও কিছুই পড়ে না, ঠিক আছে, না ওপরে না নিচে। তার প্রমাণ কালকের ভিডিও। কালকের ভিডিওতে এমনিতে সব দিনই ওর আমি সব কিছু ভিডিওতে লক্ষ্য করি, আর এই জিনিসটা আমি বলবো 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 করে আমি ভেবেছি যে ঠিক আছে থাক, বলবো না, এটা বলবো না, এটা বলবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, এটা বলতে হবে। এবং আমার যারা ভিডিও দেখছো, ওর যারা শুভাকাঙ্ক্ষী বা ওর যে গোষ্ঠীর লোকজন রয়েছে, তারাও ওরা মানে ওকে এটা বলো, তারাও ওকে বুঝিও যে দেখ, তুই একটা ক্যামেরার সামনে আসছিস তো ঠিকঠাক করে আয়। যখন ওই হুলের সাথে ছিল রিলেশন, হুল কিন্তু এই জিনিসটা ওকে বলেছিল যে ক্যামেরার সামনে আসার আগে ওড়না নিয়ে আসতে, তখন কিন্তু বেশ কিছুদিন ও গায়ে ওড়না না দিয়ে ক্যামেরার সামনে আসতো না, ব্লগ করতো না। আবার কিন্তু সে আগের মতো ও শুধু নাইটিটা পরে থাকে, শুধু নাইটিটা। বন্ধুরা, কালকে তোমরা লক্ষ্য করবে, ও যখন ছোট ঘরের বিছানাটা পরিষ্কার করছিল, মানে কি বলবো, ভাঁজে ভাঁজে নাইটি ঢুকে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভেতরে কিচ্ছু নেই। তাহলে বাবা, আমি যখন জানি যে এটা আমার একটা ইনকামের জায়গা, আমাকে এখানে ইনকাম করতে আসছি আমি, মানুষ আমাকে, লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখছে, মহিলারাও দেখছে, পুরুষরাও দেখছে, ঠিক আছে, বয়স্করাও দেখছে, তো সেখানে তো আমি একটা সংযতভাবে আসবো, তাতে করে যেন আমার, মানে আমি ছেঁড়া জামা পরে থাকি, আমার জামার রং খেস্টে যাক, রং উঠে যাক, কিন্তু ওভারঅল লুকটা যেন একটা ভদ্র সভ্য লাগে, তাই না? আমি ক্যামেরা সেট করে দিলাম, আমি কাজ করে যাচ্ছি, আমার ভাঁজে ভাঁজে নাইটি ঢুকে যাচ্ছে, হ্যাঁ, মানুষ পরিষ্কার বুঝতে পারছে যে এর ভেতরে কিচ্ছু নেই, ভেতরে শুদ্ধ নাইটিটা শরীরে পরা আছে, তাহলে সেইটা কি দেখতে খুব ভালো লাগবে? নিশ্চয়ই না। এই নাইটি, ট্রান্সপারেন্ট নাইটি পরে সব দেখাচ্ছে, এই নিয়ে কিন্তু প্রচুর তোলপাড় ভিডিও আছে ওয়াইটিতে। একটা গুন্ডিকে নিয়েও হয়েছিল, আর তারপর কিছুদিন আগে তোমরা সবাই জানো যে সুইকে নিয়েও কিন্তু হয়েছিল, ও কিন্তু নাইটি পরে ওরকমভাবে ভিডিও করে। তা আমার কথা, এই দিক থেকে আমি বলবো, এরকম অনেক ব্লগার রয়েছে যারা কিন্তু সংযত হয়ে তারপর ক্যামেরার সামনে আসে, আর এটাই উচিত, এটাই উচিত। তোমরা অনেক সময় আমাকে দেখবে, আমিও যখন ডেলি ব্লগ ভিডিও বা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও শ্যুট করি, আমি যদি কোনো সময় কিছু ব্যবহার না করি ভেতরে, আমার ক্যামেরাটা এই জায়গায় থাকে, শুধু তোমরা মুখটা দেখতে পাবে আর এতখানি দেখতে পাবে, আর তোমরা কিন্তু কিচ্ছু দেখতে পাবে না,
ঠিক আছে, আর কিচ্ছু দেখা যাবে না। আর যখন সব কিছু ফিট থাকবে তখন আমি এইভাবে ক্যামেরা করতেই পারি, কোনো অসুবিধা নেই আমার। এই দেখো এইভাবে ক্যামেরা করছি, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি তো জানি যে আমাকে কতটা দেখাতে লাগবে, তাতে করে একটা ভালো জিনিস ক্যামেরাতে বন্দি হবে। আমার এমন কিছু আমি ড্রেস পরে তোমাদের সামনে ভিডিও করব না যেটা মানুষ দেখলে লজ্জা পায়। আমি রীতিমতো লজ্জা পাচ্ছিলাম ওর ভিডিও দেখতে, কিন্তু কি করব, এই যে কন্ট্রোভার্সি করি, দেখতে তো লাগবেই, তাই না? তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, এটা আমি ওকে বোঝানোর জন্যই বলছি। কেন ও একটা এত বড় চ্যানেলের ওনার, ওকে তো উচিত সবসময় সংযত হয়ে থাকা, তাই না? সারাদিন ওইগুলো ব্যবহার করা যায় না, সেটা আমিও জানি, খুব ভালো করে জানি। অফিস থেকে বাড়ি ফেরার পর যখন চেঞ্জ করি তখন মনে হয় কতক্ষণে খুলে ফেলি, কিন্তু কি করব, কখনো কখনো চ্যানেলে শ্যুট করার থাকে তখন কিন্তু আবার মানে পরেই থাকতে হয়। তারপর যখন থাকে না তখন খুলে ফেলি, কিন্তু তাই বলে এ তো নয়, কেন কি সব কিছুই শরীরের একটা অ্যাক্টিভিটি প্রয়োজন, সব কিছুই দরকার, ঠিক আছে? কিন্তু তা বলে এই নয় যে ওরকম অবস্থায় আমি ক্যামেরা খুলে বলবো হ্যালো গাইস 11×22 আর পুরো শরীর আমার নড়বে, এরকমটা কখনো হবে না। তো যাই হোক, যতটা বলার ততটা বললাম। বাকিটা ওর শুভাকাঙ্ক্ষীরা রয়েছে আমার ভিডিও দেখে, তারা ওর পর্যন্ত খবর কিন্তু পৌঁছে দেবে। আর আমি যদি কথাটা ভুল বলে থাকি, কাল যে ভিডিওটা দিয়েছে ওর কাজের দিদি এসছে, তো সেই ভিডিও আসার আগে কাজের দিদি এসছে, কি কাজ করেছে, কি রান্না হয়েছে সে তো পরের ভিডিওতে পাবে। তার আগে ও যখন ওই ঘর পরিষ্কার করছিল তখন ওর বডি শেপটা দেখে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভেতরে কিচ্ছু ছিল না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণে যেন সবাইকে টাটা।